হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছে? অবশ্যই ভালো আছেন। দেখুন, আবার আমরা নতুন করে লোড পেয়ে গেছি। ঠিক আছে, আবার আমাদের এখানে ধান লোড হচ্ছে বগুড়ার ঢাল বাস স্ট্যান্ড দাতা বাবা গ্যারেজের সামনে ধান লোড হচ্ছে। দেখুন, আমাদের ধান পাটি চলে এসছে। এই দেখুন, মোটর ভাইরা ধান বইছে। ঠিক আছে, খুব সকালেই লোড হচ্ছে। এটা প্রায় 6টা 6:30টার সময় লোড হচ্ছে। আর একটা গাড়ি লোড হয়ে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, আমারটা হচ্ছে। বলছে 80খানা ধান নিয়ে এইখান থেকে লোডটা তুলতে হবে। দেখা যাক বন্ধুরা কি হয়। আমার তো ভয় লাগছে, এখন কি হবে বলা মুশকিল। ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়ে গেল। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, এবার গাড়ি লোড হয়ে গেছে। এখান থেকে পার্টি বলছে যে মালটাকে বার করতে হবে। চলুন আমরা মিলে যাই এখন। চলুন ফাইনালি বন্ধুরা আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের রায়না বাজার এখন পেরোচ্ছি। এরপরে আমরা শামসুন্দর যাবে না, ধানটা যাবে আমাদের গুতান লাইনে যাবে, স্টিমে ধানটা পড়বে। তো আমরা গুতানের রাস্তা ধরেছি, ধরে এখন যাচ্ছি। ঠিক আছে, সামনে আমাদের রায়না রেলগেট আছে। ফাইনালি বন্ধুরা আমরা রেলগেট চলে এলাম। আমাদের হচ্ছে এটা হচ্ছে গুতান লাইনের রায়নার রেলগেট বলে এটাকে। এই রেলগেটটা চলে এলাম। চলুন আস্তে আস্তে রেলগেটটা পেরিয়ে যাই। ধানটাও আছে প্রচুর, আজকে 90খানা ধান আছে, 91খানা ধান আছে। আস্তে আস্তে পেরিয়ে যাই। পেরিয়ে গেলেই আমাদের মুক্তার পর ঢুকে যাবো, মাঠটা পেরোলি। ঠিক আছে, চলুন। ফাইনালি বন্ধুরা আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে আমরা নাস্তা করছি। কোমরপুর বলে একটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে নাস্তা করছি। আমি আছি, আমাদের আরেকজন আছে। চলুন বন্ধুরা নাস্তাটা করে নিয়ে যাক। ফাইনালি বন্ধুরা আমাদের নাস্তা করা কমপ্লিট হয়ে গেল। তো ধান আমাদের ওই দিকে যাবে, গুতান দিয়ে যাবে না, আমাদের এই দিকে যাবে হচ্ছে বারাটির লাইনে ধান যাবে, স্টিমে ধানটা পড়বে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার যাচ্ছি মাঠের রাস্তা। কেমন হবে কি জানি। চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা আগাই, দেখা যাক কেমন রাস্তাঘাটে আমরা আছে। ফাইনালি বন্ধুরা আমরা মাঠের রাস্তা ধরে ফেললাম। ঠিক আছে, রাস্তা প্রচুর খারাপ। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর পাশে ধানগুলো হয়েছে, খুব ভালো লাগছে, একদম পুরো সবুজ। চলুন বন্ধুরা আস্তে আস্তে যাই, ধরে ধরে যাই, কখন খালি হবে কে জানে। ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি খালি হতে আরম্ভ হয়ে গেল। আমাদের ছোট গাড়িটা খালি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে ওই যে। তারপরে আমার বড় গাড়িটা, এত রোদ দিয়েছে, এত গরম বন্ধুরা, গাছের নিচে লাগিয়েছি গাড়িটা যাওয়ার পরে কষ্ট করে। তো অনেক ভাই তো রোদের অবস্থায় বসে পড়েছে, শুধু জল খাচ্ছে, এত রোদ আর কমছে না। চলুন বন্ধুরা তবু আস্তে আস্তে নামাই, দেখি আমার গাড়িটা কখন খালি হয়। তারপর দেখা যাক কখন এখান থেকে বেরোতে পারি খালি করে। ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি তো খালি হয়ে গেল। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, ওখান থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছি, যাই বাড়ি চলে যাই। ঠিক আছে, আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, ঠিক আছে, চলুন বন্ধুরা যাই।